ডগ মানে কি? বলো শরীয়তে অজগর। ও মা, যদি আপনি শরীয়তে অজগরই শিখান তাহলে আপনার সন্তানের স্বভাব চরিত্রই অজগরের মতোই হবে। আর যদি আপনি আলিফে আল্লাহ শিখান তাহলে আপনার সন্তানও ওই রকম হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, মানে সময় অপচয় করা যাবে না। সময় এই যে মোবাইল নিয়ে মোবাইলে ফেসবুকে, তারপরে কি বলে ইউটিউবে, তারপরে এটা ওটায় সময় মানে অপচয় করিয়েন না। মানে মনে রাখিয়েন, আমার এই দাদা শেখ মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু উনি বলেন যে আমার মা তার 24টা ঘন্টার একটা রুটিন ছিল, এই রুটিন অনুযায়ী কাজ করতো। তাই আমি ছোট সময় আমার মায়ের রান্নার কাজে আমি সহযোগিতা করতাম। তো আমি একদিন রান্না করে গেছি, দেখি ওই চুলাটা জ্বালাইতে মার একটু সময় বেশি লাগতেছে, এই কারণে সে অজর দ্বারাই কাঁদতেছে। তাই আমি দেখলাম আমার মা জহরের আজানের সাথে সাথেই নামাজটা পড়েই চুলার পাড়ে চলে গেলেন যে আমার বাবা আসবে, বাবাকে মাদ্রাসা থেকে আসার পরে বাবাকে খাবার দাবার তার সামনে দিতে হবে। এই একটা চিন্তা পেরেশানে চুলাটা যখন একটু দেরি হইতেছিল, আমার মায়ের চোখ দিয়ে পানি বের হইতেছিল আর বলতেছিল, আরে আমার নামাজটা মনে হয় দেরি হয়ে যাবে, আরে আমার নামাজটা মনে হয় দেরি হয়ে যাবে। তাই কাঁদতেছিল আর এই কথাটা বলতেছিল। আর আমি মাকে বললাম, মা তুমি তো এই মাত্র জহরের নামাজ পড়ে তুমি চুলার পাড়ে আসলাম, তো রান্না করবা। তখন বলে যে দেখো না বাবা, এই যে যেইখানে আমার রান্নার একটা সময় আছে যে আমি এই 2.5 ঘন্টার ভিতরে রান্না শেষ করব, কিন্তু আমার আধা ঘন্টা চুলা জ্বালাইতেই গেল। তোমার বাবা তো আসবে, আসার পরে সে ক্লান্ত হয়ে আসবে, আমি তার সামনে খাবারটা পরিবেশন করতে আমার দেরি হবে, এটা তো তোমার বাবার সাথে বেয়াদবি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আমার আসরের নামাজটা কি হবে, আবার ওই দিকে দেরি হয়ে যাবে, এই কারণে কাঁদে। ও মা দেখেন, এই কারণে জগৎ বিখ্যাত আলেম ইদিন তাদের পেট থেকে জন্ম নিয়েছে মা। যারা সময়কে কাজে লাগাবে তারাই কামিয়াব হবে, আর যারা সময়কে অপচয় করবে মারে মনে রাখেন সব কিছু তার বিপক্ষে চলে যাবে। আমি তো বলছি যে কেউ যদি মানে নিয়ত করে যে আমি হাফেজা হব, এই নিয়তে যদি কেউ কোরআনুল কারীমের একটা আয়াত 20 বছরে মুখস্থ করে, একটা আয়াত যদি 20 বছরে মুখস্থ করে, নিয়তটা যদি সহি থাকে, তাকে কবরের ভিতরে আল্লাহ তাআলা হেফজ পড়িয়ে কাল কিয়ামতের ময়দানে হাফেজাদের কাতারে দাঁড় করায় দেবে। মনে রাখেন, যেই হাফেজা, যেই আলেমা, যেই হাফেজ, যেই আলেম কি হবে, কবুলিয়াত অর্জন করবে। কি করবে? কবুলিয়াত অর্জন করবে। মনে রাখেন, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জজ হয়ে বসবে, সেই আদালতের ওকালতি করবে এই আলেমে দ্বীন। মনে রাখিয়েন, সেই দিন হতে পারে যে হারে আপনি তো একজন খেটে খাওয়া মানুষের বিবি ছিলেন, মানে হয়তো রিক্সা চালকের বিবি ছিলেন, কিন্তু ওই দিন আপনার নিয়ত যদি সহি থাকে, আমলটা যদি সুন্দর থাকে, ওই দিন দেখবেন যে নবীদের পরের সিরিয়াল সিদ্দিকদের পরের সিরিয়ালই হলো উলামায়ে কেরাম, তারপরের সিরিয়ালই হলো শহীদদের। সেই উলামায়ে কেরামের সিরিয়াল ইনশাআল্লাহ থাকবেন। এবং শুধু তাই না, ওইখানে হাসরের মাঠে 50,000 বছরে একটা দিনের টাইম হবে কত? 50,000 বছর। মানে এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের মাঠের এই দিন। এই দিন যারা পাপী হবে, এই দিন যারা পাপী হবে তাদের তো অবস্থা কঠিন হবে, কিন্তু যারা ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবে, তাদের মাঝে আর এই জাহান্নামীদের হাসরের মাঝে একটা পর্দা ফালাবে। পর্দা ফালানোর পরে আল্লাহ তাআলা এদের সাথে বিভিন্ন গল্প গুজবে মেতে উঠবে, এবং কি এদেরকে আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা করিয়ে এই 50,000 বছর শুধু তাদের মেহমানদারি, আর আল্লাহ তাআলা তাদের সাথে মজা করতে থাকবে। আর যারা জাহান্নামী তারাই 50,000 বছর ওইখানে কেউ রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কেউ আরো কঠিন অবস্থায় থাকবে। এরা ওইখানে ছটফট করতে থাকবে 50,000 বছর। আর আল্লাহ তাআলা বিশেষ বান্দাদেরকে নিয়ে, 7 শ্রেণীর মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলা সেই দিন আরশের ছায়া কায়েম করে সেইখানে আল্লাহ তাআলা তাদের সাথে আনন্দ ফুর্তি করতে থাকবে। তাই মারে দুনিয়ার হায়াত কয়েকদিনের, দেখেন কোন সময় না জানি কোন সময় আমার আপনার হায়াতটা শেষ হয়ে যায়।
বিজ্ঞানীরা বলছে যে এই যে প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা রক্তকণিকার চলাচলের জন্য আলাদা আলাদা রাস্তা আছে। কোনো সময় যদি একটা রক্তকণিকা তার রাস্তা ফেল করে আর একটা রাস্তায় ঢুকে যায়, তখনই সে স্টপ করে দুনিয়ার থেকে চলিয়া যায়। তাই মারে ওই রক্তকণিকাটা কোন সময় কোন দিকে ঢুকবে আমি আর আপনি কি জানি? জানি না। তাই সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা, শুধু দুনিয়ার সাজানোর প্রস্তুতি না, মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা। কারণ দুনিয়া সব রয়ে যাবে। আমি তো বারবার মারি যে কথাটা বলি, আপনার সাজানোর সংসার হতে পারে অন্য কেউ ভোগ দখল করবে, কিন্তু আমি আর আপনি অন্ধকার জঙ্গল এলাকা কবরস্থানে একাকী পড়ে থাকবো। কিন্তু মারে মনে রাখিয়েন, এই সফরটা, মৃত্যুর সফরটা বড় জটিল ও কঠিন, বড় জটিল ও কঠিন। এবং কি এই কথাটা আমি বলি, আমি একদিন আমার মৃত্যু স্বপ্নে দেখেছিলাম, এবং কি সেই মৃত্যুটা এত ভয়ঙ্করভাবে আমি স্বপ্নে দেখতেছিলাম যে এর বর্ণনা করার মতো ক্ষমতা মারে আমার নাই। ওই কথাটা যখন মনে হয়ে যায় তখন এই দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, সন্তানাদিও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। তাইলে স্বপ্নই যদি এরকম হয় তাহলে মৃত্যুর যন্ত্রণা মারে কত কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে ও আজরাইল, আমার এত কষ্ট হচ্ছে, মনে হয় যে উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপর রাইখা দিছ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যে আমি দুনিয়ার সবচেয়ে সহজভাবে জানটা নিয়েছি হলো আপনার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়ও সে তার উম্মতদের জন্য কান্না করতেছিল, আরে আমার সহজ মৃত্যুই যদি এত কঠিন হয়, আর আমার যেই উম্মত গুনাহগার তার মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়। তাই মারে সেই আখিরাতের পুঁজি বানানোর জন্য এই দিনটা কোরবান করা চাই। এসেই ছুটি এগুলা না বলা চাই। বাড়িতে কাজ থাকবে, ও মা আপনি না থাকলেও কাজটা চলবে। তাই এই যে মানে যখন কাজ দেখাবে মনে করতে হবে এটা আমাকে শয়তানের ধোঁকা। এই হিসাবে স্বামী কিংবা যারা বাড়ির অভিভাবক যারা, তাদের কাছ থেকে ছুটি নিয়ে আসা, যে আমি 2-3 ঘন্টা 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টাও লাগতে পারে, আমি উস্তাদজির কাছে পড়তে গেলাম, এটা আমাকে ছাড় দিতে হবে। আচ্ছা, যাই হোক, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আমার সাথে সাথে বলেন, আপনাদের শীতের দেখেন শুরুর দিকে না, আমি তো অন্য শীট দিয়ে পড়াচ্ছি। দেখেন, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হয়তো এটা এখানে লেখা নাই, এটুক মুখস্থ করে নেবেন। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এই বিষয়টা হলো আরবি হরফ কয়টি? এই 29টি হরফ 17টা জায়গা থেকে উচ্চারণ হয়। কয়টা? 17টি জায়গা থেকে উচ্চারিত হয় এই 29টি হরফ। তাই কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা খেয়াল করতে হবে। সেই খেয়াল করানোর জন্যই মাখরাজ পড়ানো। মাখরাজটা আমি পরে পড়াইলাম, কারণ আপনাদেরকে আগেই আমি মুখে হরফের উচ্চারণগুলো শিখিয়ে নিয়েছি, কিন্তু আমি মাখরাজটাও পড়িয়ে দেব, কারণ ইলমে তাজবিদের অর্থাৎ তাজবিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা সেটা হলো মাখরাজ। তাই মুখে পড়াইয়া দিলাম, কিন্তু আপনারা যদি সূত্রগুলো কিছু ধারণা থাকে তাহলে অপরকে পড়াইতে আপনাদের জন্য সহজ হবে। 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা, একবারে সহজ ভাবে হামজা হা। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা, খেয়াল করে আইন হা। 3 নাম্বার মাখরাজ, হলকের শেষ ভাগ হইতে
غين خاء غين خاء 4 নম্বর مخرج জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ 2 নক্তাওয়ালা কফ 5 নম্বর مخرج জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ মধ্যখান পেছানো কাফ 6 নম্বর দিয়ে দিই 6 নম্বর مخرج জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া শক্ত জিম শিন ইয়া আচ্ছা মুজান আপনাদের এই 6টি মাখরাজ রইল আর ইমতিহানে তাজবিদ সেটা হলো সূরাতুল ফিল পর্যন্ত ঠিক আছে আপনারা মুজান একটু ওই পিছনে যান আমি দোয়া পড়াবো দুই গ্রুপ আগায় আসেন জি আজকে ধরি নাই মানে যেটা পড়া ছিল তার পরের থেকে নিয়ে ওই সূরা ফিল পর্যন্ত আচ্ছা আপনারা আসছেন আচ্ছা 1 নম্বর গ্রুপে সবাই আছেন 2 নম্বর গ্রুপে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখেন আমি আপনাদেরকে 10টি দোয়া 8টি দোয়া পড়িয়েছি কয়টি 8টি দোয়া পড়িয়েছি একটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটা আর একটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি আর একটা হলো খাবার সামনে আসিলে আর একটি হলো ঈমান রক্ষার দোয়া আর একটা পড়ছি দ্বীনের উপরে অবিচল থাকার দোয়া আর একটা পড়েছি পিতা মাতার দোয়া আর আজকের যে সবকটা ছিল টয়লেটে ঢোকার এবং টয়লেট থেকে বের হওয়ার আচ্ছা সবাইকে এখন ধরার অতটা ইয়া নাই কারণ আজকে একটু পড়া বেশি দিব এই হিসেবে আপনারা সবাই টয়লেটে ঢোকার দোয়াটা বলেন হ্যাঁ সবাই বলেন একসাথে বলেন খবাইস খবাইস আচ্ছা মিমিরামও বলেন তো দেখি না প্রবেশ করার পর না বাহির থেকে মানে পড়ে যেতে হবে আর ভিতরে যায় কিন্তু কেউ পড়িয়েন না হ্যাঁ হ্যাঁ আউযু বিকা মিনাল খুবুসি মিনাল খুবু ওয়াল খাবাইস আচ্ছা এই গ্রুপে রিফাতের আম্মু বলেন টয়লেট থেকে বের হওয়ার দোয়া বলেন أذهب عني
আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের আচ্ছা, আপনাদেরকে আজকে পড়াবো হলো তাসবিহাতে সিত্তা। যদিও এই বিষয়টা পারেন, আমি পড়াই দিব ইনশাল্লাহ। তাসবিহাতে সিত্তা, আর একটা পড়বো ইসলাহি মামুলাত। ইসলাহি মামুলাত, তাসবিহাতে সিত্তা পড়িয়ে দিয়ে ইসলাহি মামুলাত 2-3টা পড়াবো ইনশাল্লাহ। তাসবিহাতে সিত্তা মনে রাখবেন। তাসবিহাত বুঝেন? তাসবিহ তাহলিল বলি না আমরা, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলাকে তাসবিহাত বলে। কি বলে? আর সিত্তা মানে 6, সিত্তা মানে 6। তাসবিহাতে সিত্তা মানে 6 তাসবির আমল, 6 তাসবির আমল। আপনারা কি শুনতেছেন? কথা শোনা যায়? এই তোমরা কথা বলিও না। তাহলে তাসবিহাতে সিত্তা এর মানে হলো 6 তাসবির আমল, 6 তাসবির আমল। আমার সাথে বলবেন, তাসবিহাতে সিত্তা। তাসবিহ আপনারা ওই যে 3য় নাম্বার গ্রুপ, আপনারাও এটা এখন থেকে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। ধরেন, তাসবিহাতে সিত্তা, 6 তাসবির আমল। এটা হলো মুখস্থ, মুখে মুখে মুখস্থ করবেন, এটা শীত দেওয়া হবে না। তাসবিহাতে সিত্তা, 6 তাসবির আমল। তাসবিহাতে সিত্তা, 6 তাসবির আমল। 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকাল সন্ধ্যায় 100 বার পড়িতে হয়। সকাল সন্ধ্যায় 100 বার পড়িতে হয়। 2 নাম্বার সাল্লাল্লাহু, সাল্লেল না, সাল্লাল, হ্যাঁ, এই যে লামপুর হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইন আলাইহি ওয়াসাল্লাম। সকাল সন্ধ্যায় 100 বার পড়িতে হয়। সকাল সন্ধ্যায় 100 বার পড়িতে হয়। 3 নাম্বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, না সুবহান আল্লাহকে না, আল্লাহ নুন যে আল্লাহ শব্দকে ধরবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, না কেন করে হয় না, সুবহান আল্লাহ কয়। সুবহা হাতে টান হবে, সুবহানাল্লাহ। সুবানা, সুব মানে বার উপরে জজম, কলকলা বলে, সুবহানাল্লাহ। সুবা কয়, বার উপরে জবর হয়, সুবহানাল্লাহ। এই বার উপরে জবর দিয়ে যদি পড়েন তাহলে তাসবিহতে কিন্তু বদ্ধ দিবে। তাসবিহতে কি দিবে? ভয় পেলে? এই তাসবিহতে কি করে জানেন? এই তাসবিহ মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা সবুজ পাখির আকৃতি ধারণ করে, একবার উড়াল দিয়া সে আল্লাহ তাআলা আরশের কাছে চলে যায়।
আর তাসবিহ যদি অশুদ্ধ হয় তখন এই তাসবিহ নিজেই কি করে বদদুয়া করে। আমি আপনাদেরকে এই ইসলামী মামলাত পড়াইতে চাইছিলাম না, এটা আজকে এই 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 ছয়টাই মনে হয় পারবেন না, কারণ এগুলা এই মানে এই তাসবিহগুলা ভুল পড়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন প্রায় সকলেরই হয়েছে। সকাল সন্ধ্যায় 100 বার পড়িতে হয়, 4 নাম্বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ গলার ভিতরে আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যায় 100 বার পড়িতে হয়, 5 নাম্বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকাল সন্ধ্যায় 100 বার পড়িতে হয়, 6 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যায় 100 বার পড়িতে হয়। আচ্ছা, এই যে তাসবিহাতে সিত্তা মানে 6 তাসবির আমল, এগুলো পারেন না আপনারা? পারেন না? পারেন জি, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে হবে। এই যে আমি যে না শোনেন, আপনারা যেভাবে পড়েন, অনেকের পড়া শুনে আমার নিজেরই অনেক সময় খুব আফসোস লাগে যে আরে আমি আমার মায়ের কাছে সর্বপ্রথম শিখেছি, কিন্তু আমার সেই মায়ের পড়াও সহি না, অসহি। আলহামদুলিল্লাহ আপনাদের পড়াটা সহি, এই কারণে আফসোস লাগে। তাই মারে আপনারাও পারবেন ইনশাল্লাহ, আমার চেয়ে আরও সুন্দর হবে, কারণ মায়েদের কণ্ঠ সুন্দর থাকে, এই হিসেবে আপনাদের আরও সুন্দর হবে। চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে 6 তাসবির আমল, এই 6টা তাসবিহ আপনারা পারেন। একটা তাসবিহ হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় তাসবিহ হলো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরের 4টা হলো তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 6টা তাসবিহ সকাল সন্ধ্যায় 100 বার করে কি করতে হয়? পড়তে হয়। যদি কোনো ব্যক্তি, এক নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী যদি এই তাসবিহগুলা পড়তে পারে, সে নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যাবে। নিশ্চিত কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে। এই তাসবিহগুলা হলো দুর্গ। তাসবিহগুলা কি? দুর্গ। যে ব্যক্তি দুর্গের ভিতরে, কিল্লার ভিতরে কিংবা একটা আশ্রয় স্থলের ভিতরে ঢুকে, তাকে কি শত্রু আক্রমণ করতে পারে? পারে না। কেউ যদি সকাল সন্ধ্যায় এই তাসবিহগুলার আমল জারি রাখে, শয়তান তাকে নাগাল পাবে না। তবে কেউ যদি আমল শুরু করার পরে আবার মানে সে অলসতা করে আমল ছেড়ে দেয়, শয়তান তাকে আরো কঠিনভাবে আঁকড়িয়ে ধরবে। তাই মানে এই তাসবিহগুলার আমল জারি রাখে, এই তাসবিহগুলার আমল জারি রাখে। এর প্রত্যেকটা তাসবিহ নিয়ে 1 ঘন্টা করে কথা বলা যাবে, প্রত্যেকটা তাসবিহ নিয়ে। তাই এত কথা নাই, আপনার এই 6 তাসবিহর আমলটা শিখবেন সহি শুদ্ধভাবে। এই এমনি কথা বলেন কেন? হ্যাঁ, এই 6 তাসবিহর আমলটা শিখবেন সহি শুদ্ধভাবে। এটা যতদিন সহি শুদ্ধ না হবে, আমি ওই আরেকটা যে পড়াবো ইসলাহি মামুলাত, সেটা পড়াবো না। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আপনাদের এই তাসবিহাতে সিত্তা পড়া রয়ে গেল। আর আপনাদের ওই যে 8টি দোয়া, এই দোয়াগুলো
আছে। তারপরে আপনাদের যে পড়াগুলা পড়িয়েছি, আপনাদেরকে 11টা সূরা মুখস্থ করিয়েছি, তারপরে শীতের তাজবিদ পড়িয়েছি, কালিমা পড়িয়েছি, তারপরে আপনাদের কি বলে যে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত এগুলা পড়িয়েছি। তারপরে আয়াতুল কুরসি আপনাদেরকে পড়িয়েছি, সূরা বাকারার শেষ 2 আয়াত 3 আয়াত এটা পড়িয়েছি। তাই এই সবগুলা হলো আপনাদের পড়া, সবগুলো আপনাদের পড়া। বাড়িতে একটু সময় পেলেই আমার দাবি আপনারা একটু সময় পেলেই আপনারা পড়তে বসবেন, আর এটা পড়া নিয়ত করবেন যে আমি মাদ্রাসায় পড়ি, আমি মাদ্রাসার ছাত্রী, আমি একটু সময় পাইছি, আমি একটু সময় পড়বো, আমি 5 মিনিট পাইছি, এই 5 মিনিটই আমি পড়বো। ইনশাল্লাহ পারবেন না? ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার যে কথাটা আপনাদের ছিল 20 তারিখ আপনাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু মাদ্রাসার বিভিন্ন কাজের চাপের কারণে আমি পরীক্ষাটা ঈদের পরে নেব ইনশাল্লাহ। তাতে কি আপনারা অসন্তুষ্ট হবেন? ঈদের পরে নেব ইনশাল্লাহ। বলতে পারেন যে হুজুর কথা দিয়ে কথা রাখে না, আমি সেই সকাল থেকে বিভিন্ন ব্যস্ততায় থাকি, আবার এই যে হুজুররা ছুটি কাটায় এসে ছাত্রদেরকে শুধু ছাত্রছাত্রীদেরকে মারামারি করে, এগুলার বিভিন্ন বিচার টিচার করতে করতে আমি শেষ ক্লান্ত হয়ে গেছি। এই হিসেবে যে আপনাদের পড়াটা পরীক্ষাটা আমি ঈদের পরে নেব ইনশাল্লাহ। তারপরে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু রয়ে গেছে, সেটা হলো যে আমাদের আমাদের নামাজের প্র্যাকটিক্যালটা চলতেছিল না, আমাদের এই প্র্যাকটিক্যালটা কিন্তু আসলেও হচ্ছে না। পড়াইতে পড়াইতে ক্লান্ত হয়ে যায়, আবার আপনারাও ক্লান্ত হন আমার কাছে মনে হয়, যার কারণে এটা হয় না। আমাদের রুকু পর্যন্ত ছিল না, আমাদের রুকু পর্যন্ত ছিল। আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা কোনো কিছুই পড়াবো না, আগামী সপ্তাহে আমরা নামাজটা শেষ দিয়ে দিব ইনশাল্লাহ। কি বলেন? কারণ আমি আপনাদেরকে 30 প্রকারের নামাজ শিখাবো। কত প্রকার? আমরা সেখানে যেতেই পারলাম না, আমি খালি পরীক্ষা নিলে তো হবে না। আমি তো চাইছিলাম যে 30 প্রকারের নামাজ, যে ফরজ, তারপরে যে নামাজগুলা গুরুত্বপূর্ণ যে নামাজগুলো আছে এগুলো শিখানোর পরে এইখান থেকে আপনাদের আমি পরীক্ষা নিব। তাই আমি আগামী সপ্তাহে আপনাদের কোরআনুল কারীম ক্লাস করার পরেই আপনাদের নামাজের প্রশিক্ষণটা একবারে সালাম ফিরান পর্যন্ত শেষ করে দেব ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে আমাদের বাইতুল মুকাররমের যে খতিব আমার দাদা শাইখ, উনি সারা পৃথিবী বিখ্যাত আলেম, ওনার নাম মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু। উনি মায়েদেরকে 3টা নসিহত করছেন। কয়টা নসিহত? 3টা নসিহত। সেই 3টা নসিহত আমি আপনাদেরকে করতেছি। 1 নম্বর নসিহত, মায়েদের কোলটাকে মাদ্রাসা বানাতে হবে। কি বানাতে হবে? মায়েদের কোলটাকে মাদ্রাসা বানাতে হবে। এখন আমরা অনেকেই বলি এখন ঘরে ঘরে মাদ্রাসা, জায়গায় জায়গায় মাদ্রাসা, আগে তো এত মাদ্রাসা ছিল না। উলামায়ে কেরামগণ বলেন যে না, আগে আরো বেশি মাদ্রাসা ছিল, কারণ মার কোল এটা মাদ্রাসা ছিল, বোনের কোল এটা মাদ্রাসা ছিল, ভাইয়ের কোল এটা মাদ্রাসা ছিল, বাবার কোল এটা মাদ্রাসা ছিল। এখন আজকে মাদ্রাসাওয়ালা কোল পাওয়া খুবই মুশকিল, হাজারেরও বেশি লাগবে। 10,000 কোলের ভিতরে একটা কোল পাওয়া যায় মাদ্রাসাওয়ালা কোল। যেমন বাচ্চাটা কোলে নিলেন, আপনি ইস্তেঞ্জা করে আসলেন, আপনি ইস্তেঞ্জা করে এসে আপনি কি বাচ্চাটাকে যে দুধ দিচ্ছেন, বাচ্চাটাকে কোলে নিচ্ছেন, আমরা কি ওযু করি? আমরা ওযু করি না। আমি কি করলাম, যখন ইস্তেঞ্জার ভিতরে ঢুকলাম, আমি তো বলছি যে বাড়ির 3টা জায়গায় জিন থাকে। বাড়ির কয়টা জায়গায়? 3টা জায়গায়। একটা হলো টয়লেটের ভিতরে, দ্বিতীয় নাম্বার বাড়ির যেই জায়গায় আপনি ময়লা আবর্জনা ফেলেন সেই জায়গায়, তৃতীয় নাম্বার যেই ঘরের ভিতরে কি থাকে, যেই ঘরের ভিতরে এই যে ছবি টবি, জীব জানোয়ারের ছবি টানানো থাকে, কারো শ্বশুরের ছবি, স্বামীর ছবি, সন্তানাদির ছবি, এগুলো টানানো আছে কি নাই? অনেকের বাসায়, হয়তো আপনাদের না থাকতে পারে, কিন্তু অনেকের বাসায় আছে। তারপর অনেকের বাসায় ওই যে কি বলে নায়ক নায়িকাদের ছবি, তারপরে জীব জানোয়ারের ছবি, আবার কারো কারো তো সুকেজের ভিতরে মূর্তি থাকে, মূর্তির এই কি বলে ওই যে খেলনা মূর্তিগুলো আছে এগুলা রাখে, পুতুল এগুলা রাখে। এই ঘরের ভিতরেও জিন বসবাস
করে। ওই যে বলে বাচ্চা কান্না করে, এটা করে ওটা করে, মানে মনে রাখিয়েন এটা আমার আপনার উদাসীনতা, আমার আপনার কি উদাসীনতা। মনে রাখিয়েন মা, এই যে আমি আর আপনি, কারো স্বামী আছে আবার কারো স্ত্রী আছে, মনে রাখিয়েন যার যা কিছুই থাক, যদি আল্লাহ তার না থাকে তার কোনো কিছুই নাই। তার কি নাই? যার আল্লাহ আছে তার সবই আছে, যার আল্লাহ আছে তার সবই আছে। মারে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। সুলাইমান আলাইহিসসালামের জামানায় একজন সুন্দরী মহিলা ছিল, সে বিয়ে বসে নাই, এবং কি সে বিয়ে বসতেও চায় নাই। অনেক বিয়ের পয়গাম গেছে, কিন্তু সে বিয়ে বসে নাই বিদায় রাস্তাঘাটে অনেকেই তাকে ডিস্টার্ব করতো। ডিস্টার্ব করার পরে উনি কাজীর কাছে বিচার নিয়ে গেছে। আগে তো মানে যে বিচার করতো তাদেরকে কাজী বলে ইসলামী পরিভাষায়। তো কাজীর কাছে বিচার নিয়ে গেছে, কাজীও তাকে বিয়ের প্রস্তাব দিছে। তখন তার উপরের যে কাজী তার কাছে গেছে, সেও বিয়ের প্রস্তাব দিছে। এরকম 6টা জায়গায় মানে তার বিচার নিয়ে গেছে যে আমি রাস্তায় বের হলেই আমাকে ছেলেরা ডিস্টার্ব করে, তো এর একটা ফয়সালা করে দেন। তখন যখন দেখছেন যে যার কাছেই যাই সেই বিয়ের প্রস্তাব দেয়, তখন এই বেচারি কি করছে, হযরত সুলাইমান আলাইহিসসালামের বাবা দাউদ আলাইহিসসালাম তার কাছে চলে গেছে। যাওয়ার পরে তখন সে যখন এই অভিযোগ দিছে, তখন সে কি করছে, এই 6 জনকে ডাকছে, এই 6 জন বিচারককে ডাকছে। 6 জন বিচারক ডাকার পরে 6 জন একসাথে আবার কি বলছে, কয় এই নারী আমাদের মানে বিয়ে বসতে চায় না, এর মানে হলো এই নারী একটা কুকুরকে বিয়ে করছে। কাকে? কুকুরকে, নাউযুবিল্লাহ। তখন কিন্তু আসলেও তা না, এই নারী আসলেও দিনদার, এই নারী আসলেও কি দিনদার। এই দিনদারি নষ্ট হবে, স্বামীর খেদমত করতে পারবো না, কিংবা স্বামীর বিয়ে বসলে সংসার করতে গেলে আমি আল্লাহ তাআলার ইবাদত ওইভাবে করতে পারবো না, এই কারণে হয়তো সে বিয়ে বসে না। কিন্তু যখন এই কথা বলল, তখন দাউদ আলাইহিসসালাম ওই মেয়ের বিচার করলেন যে মেয়েকে কি করো, জবাই করে দাও, ওই মহিলাটাকে কি করো, জবাই করে দাও। তখন সুলাইমান আলাইহিসসালাম যখন শুনলেন, তখন বলে যে বাবা আগেই রায় দিয়েন না, আগেই রায় দিন না, এই মহিলাকে একটা জেলখানায় আবদ্ধ করেন, আর এই 6 জনকে 6টা জেলখানায় আবদ্ধ করেন। এই 6 জন ব্যক্তিকে 6টা জেলখানায় আবদ্ধ করছে। আবদ্ধ করার পরে তখন সুলাইমান আলাইহিসসালাম গিয়ে বলতেছে, আচ্ছা এই মেয়েটা যে মানে কুকুরকে বিয়ে করছে, তো তোমরা কি দেখছো? কয় হ্যাঁ অবশ্যই আমরা দেখছি। তখন একজনকে বলছে, বলো তো তাহলে কুকুরের রং কি? কয় কালো। আরেকজনের কাছে যা বলছে, আচ্ছা তো সেই মেয়েটা যে কুকুরকে বিয়ে করছে তুমি কি দেখছো? কয় হ্যাঁ অবশ্যই দেখছি। তাহলে বলো তো কুকুরের রং কি? সে কয় লাল। আরেকজন কয় নীল, আরেকজন কয় হলুদ। মানে 6 জনের কালার ভিন্ন হয়েছে। 6 জনের কালার কি হয়েছে? এর মানেই তো বুঝছে যে এরা মিথ্যা কথা বলছে। কি বলছে? মিথ্যা কথা বলছে। তখন সুলাইমান আলাইহিসসালামের দাউদ আলাইহিসসালামের কাছে এই 6 জনকে ডাকা হলো, আর ওই নারীকেও ডাকা হলো। নারী এক পায়ের উপরে দাঁড়িয়ে বলতেছে যে হে আল্লাহর নবী, ভুল করবেন না, আমি কুকুরকে তো বিয়ে করব দূরের কথা, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি নিজে বিয়েই বসি না, আর আমি একজন মুসলিম হয়ে আমি কিভাবে এই কুকুরকে বিয়ে করতে পারি, তাই আমি এটা করি নাই। কিন্তু ওই 6 জন বলতেছে যে না করছে। তখন সুলাইমান আলাইহিসসালাম সবার সামনে বলে যে আচ্ছা তুমি ওই দিন বলছিলা কুকুরের রং এই, তুমি ওই দিন বলছিলা কুকুরের রং এই, তুমি ওই দিন বলছিলা কুকুরের রং এই, কিন্তু তোমরা তো বলছো যে আমরা দেখছি, কিন্তু কুকুরের রং তো এক একজনের ভিন্ন হয়েছে, এর মানে তোমরা মিথ্যা কথা বলছো। তখন তাদের ওই 6 জন মানুষের মাথাটা নিচের দিকে চলে গেছে। দাউদ আলাইহিসসালাম ফয়সালা করে দিছে, এই 6 জনকেই জবাই করো, আর এই নারীকে নির্দোষ খালাস করে দাও। মানে ওই যে নারীর আল্লাহ ছিল, নারীর কি ছিল? আল্লাহ আপন হয়ে গেছে, তাই তাকে সেই ফাঁসির কষ্ট থেকে তাকে কি করে দিছে? মুক্ত করে দিছে। তাই মানে সবার সব আছে কিন্তু আল্লাহ নাই, এর মানে হলো তার কিছুই নাই। আর একজন ব্যক্তির কিচ্ছু নাই কিন্তু আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট, মনে করতে হবে এর সব কিছুই আছে। তাই মানে আল্লাহকে কিভাবে আপন বানানো যায়, মনে রাখিয়েন আল্লাহকে আপন বানানোর জন্য, আপন বানাইতে গিয়ে 10টা বাধা আছে। কয়টা বাধা? 10টা বাধা। এই 10টা বাধা নিয়ে আগামী সপ্তাহে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। 10টা বাধা, যে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে না যদি আপনি 10টা কাজ করেন। যদি এই 10টা
কাজ যদি আপনি করেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু আপনার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না। হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আল্লাহকে না পাওয়ার, আল্লাহকে সন্তুষ্ট না করার কিংবা আল্লাহকে সন্তুষ্ট করার পথে 10টি বাধা। এই 10টি বাধা আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। তো যাই হোক, মায়েদেরকে যে 3টা নসিহত, 1 নাম্বার নসিহত যে মায়েদের কোলটাকে কি বানাইতে হবে, মাদ্রাসা বানাইতে হবে। সন্তানটাকে কোলে নেবেন, এদেরকে অজুর সহিত নেওয়ার চেষ্টা করবেন, অজুর সহিত নেওয়ার চেষ্টা করবেন। যদি পানি আপনার হাতেইলে বারবার হাতেইলে সমস্যা হয়, তাহলে আপনি কি করবেন, একটা তায়াম্মুমের মাটি বানাবেন। তায়াম্মুমের মাটি দিয়া কি করবেন, আপনি তায়াম্মুম করে তারপরে সন্তানটাকে কোলে নেবেন। তারপরে সন্তানকে কোলে নিয়ে আল্লাহকে চেনানে আল্লাহ বলা শিখাবেন। কেউ যদি তার কোনো সন্তানকে আল্লাহ বলা শিখায় আর প্রথম শব্দটা যদি আল্লাহ হয় আর এর শেষ শব্দটা যদি আল্লাহ হয়, এই ব্যক্তিও জান্নাতে যাবে। আর যেই মা শিক্ষা দিয়েছিল ওই মাও নিশ্চিত ঈমানের সহিত মৃত্যুবরণ করে সেও জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা শিখাই, এই বলো ডগ মানে কি, বলো শরীয়তে অজগর। ও মা, যদি আপনি শরীয়তে অজগরই শিখান, তাহলে আপনার সন্তানের স্বভাব চরিত্রই অজগরের মতোই হবে। আর যদি আপনি আলিফে আল্লাহ শিখান, তাহলে আপনার সন্তানও ওই রকম হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, মানে সময় অপচয় করা যাবে না। সময় এই যে মোবাইল নিয়ে মোবাইলে ফেসবুকে, তারপরে কি বলে ইউটিউবে, তারপরে এটা ওটায় সময় মানে অপচয় করিয়েন না। মানে মনে রাখিয়েন, আমার এই দাদা শেখ মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু উনি বলেন যে আমার মা তার 24টা ঘন্টার একটা রুটিন ছিল, এই রুটিন অনুযায়ী কাজ করতো। তাই আমি ছোট সময় আমার মায়ের রান্নার কাজে আমি সহযোগিতা করতাম। তো আমি একদিন রান্না করে গেছি, দেখি ওই চুলাটা জ্বালাইতে মার একটু সময় বেশি লাগতেছে, এই কারণে সে অজর দ্বারাই কাঁদতেছে। তাই আমি দেখলাম আমার মা জোহরের আজানের সাথে সাথেই নামাজটা পড়েই চুলার পাড়ে চলে গেলেন যে আমার বাবা আসবে, বাবাকে মাদ্রাসা থেকে আসার পরে বাবাকে খাবার দাবার তার সামনে দিতে হবে। এই একটা চিন্তা পেরেশানে চুলাটা যখন একটু দেরি হইতেছিল, আমার মায়ের চোখ দিয়ে পানি বের হইতেছিল আর বলতেছিল, আরে আমার নামাজটা মনে হয় দেরি হয়ে যাবে, আরে আমার নামাজটা মনে হয় দেরি হয়ে যাবে। কাঁদতেছিল আর এই কথাটা বলতেছিল। আর আমি মাকে বললাম, মা তুমি তো এই মাত্র জোহরের নামাজ পড়ে তুমি চুলার পাড়ে আসলাম, তো রান্না করবা। তখন বলে যে দেখো না বাবা, এই যেইখানে আমার রান্নার একটা সময় আছে যে আমি এই 2.5 ঘন্টার ভিতরে রান্না শেষ করব, কিন্তু আমার আধা ঘন্টা চুলা জ্বালাইতেই গেল। তোমার বাবা তো আসবে, আসার পরে সে ক্লান্ত হয়ে আসবে, আমি তার সামনে খাবারটা পরিবেশন করতে আমার দেরি হবে, এটা তো তোমার বাবার সাথে বেয়াদবি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আমার আসরের নামাজটা কি হবে, আবার ওই দিকে দেরি হয়ে যাবে, এই কারণে কাঁদে। ও মা দেখেন, এই কারণে জগৎ বিখ্যাত আলেম ইদিন তাদের পেট থেকে জন্ম নিয়েছে মা। যারা সময়কে কাজে লাগাবে তারাই কামিয়াব হবে, আর যারা সময়কে অপচয় করবে মারে মনে রাখেন সব কিছু তার বিপক্ষে চলে যাবে। তৃতীয় নাম্বার নসিহত করেছেন মায়েদেরকে, সেটা হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা। কিন্তু মারে বড় দুঃখ আর আফসোসের বিষয়, আমরাই তো আদর্শ স্বামী হতে পারি নাই। আমরাই তো হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহি উনি কি করছেন, একদিন তার সামনে খাবার পরিবেশন করছে, কিন্তু তরকারিতে একেবারে নুন দেয় নাই, কিন্তু সে খাবারটা খেয়ে মাদ্রাসায় চলে গেছে। যখন তার মেয়েরা তার ছেলেরা আবার পরে খাবার খাইতে বসছে, তখন দেখে যে তরকারিতে নুন হয় নাই। তখন তার হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহি মেয়েদের চোখে পানি, বিবির চোখে পানি, আরে আমি আমার স্বামীর সামনে কিংবা আরে আমি আমার বাবার সামনে এমন একটা খাবার পরিবেশন করলাম যে খাবারের নুন হয় নাই, কিন্তু ওই মানুষটা কোনো কথা বলে নাই, ওই মানুষটা কোনো কথা বলে নাই। মারে এরা ছিল আদর্শ স্বামী, আমরা ওরকম আদর্শ স্বামী হতে পারি নাই। তাই আপনাদেরকে মারে কি নসিহত করব, তারপরেও মা যেটা বলি সেটা হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর সাথে কোনো সময় যেন বেয়াদবি না হয়ে যায়, স্বামীর সাথে সব সময় বিনয়ী আচরণ করা। ও মা, এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সকলেই শুনছি না? কষ্ট হচ্ছে আপনাদের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু তর্ক বিতর্ক হয়েছে। কি হয়েছে?
তর্ক বিতর্ক হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু রাগ বেশি ছিল। কি ছিল? একটু রাগ বেশি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে যাইতেছে আর বলতেছে, ওমর তুমি আমাকে মাফ করে দাও, হয়তো আমারই ভুল হয়েছে, ওমর তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায়ও নাই, উনি ওনার বাড়িতে চলে গেছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরে বুড়া মানুষ, সে কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে যায় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতে কাঁদতে ঢুকছে। শুধু কাঁদতে কাঁদতে ঢুকছে এরকম না, লুঙ্গিটা কি করছে, একটু এই হাত দিয়ে ধরে উঁচা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ঢুকছে। অর্থাৎ তার ওই খেয়ালটাই ছিল না যে আমার লুঙ্গিটা হাঁটুর কাছাকাছি উঠে গেছে, কারণ যে আরে আমি তো আবু বকরকে কষ্ট আর ওমরকে কষ্ট দিয়ে ফেলেছি, আর এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে। এই ভয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ঢুকছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চেহারা দেখেই বুঝে ফেলছে যে আবু বকর কারোর সাথে ঝগড়া করেছে, কারোর সাথে। কিন্তু আবু বকর কি ঝগড়া করার মানুষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তখন দেখে এই কথা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ওমরকে কষ্ট দিয়ে ফেলেছি, ওমরের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, আমারই ভুল হয়েছে। কিন্তু আসলে আবু বকরের ভুল ছিল না। দেখেন, ভুল আরেকজনের, কিন্তু নিজে ভুল স্বীকার করে মাপ চাইছে। মাপ চাওয়ার পরে মাপ যখন দেয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলে, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মাপ চাইছি, কিন্তু আমাকে মাপ দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমার একটু মাপের ব্যবস্থা করে দেন, আমার একটু মাপের ব্যবস্থা করে দেন। ওইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যায় চিন্তা ফিকির করছে, আরে আবু বকরকে কষ্ট দেওয়া আমার ঠিক হয় নাই। উনি বাড়ির থেকে সে দৌড়ায় গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ঘরের দরজা যে এরকম টুকা দিছে, টুকা দেওয়ার পরে ঘরের ভিতর থেকে আওয়াজ দিছে যে আবু বকর বাড়িতে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলছে যে বাড়িতে যদি না থাকে তাহলে কোন জায়গায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এত সুন্দর ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন একটু রাগ উঠতো তখন হলো এই কপালে একটা রগ ফুলে উঠতো আর পুরো চেহারা মোবারকটা লাল টকটকা হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাগটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করছে, হাঁটু গেড়ে বসে দুই হাত জোর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওমরের দোষ নাই আমার দোষ, ইয়া রাসূলুল্লাহ ওমরের দোষ নাই আমার দোষ, আমাকে মাফ করে দেন, আমাকে মাফের ব্যবস্থা করে দেন, ওমরকে মাফ করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, মিম্বারে দাঁড়াইছে। মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম মনে রাখিও, যেই সময় আমার মা দুনিয়ার থেকে চলিয়া গেছে, আমার বাবা দুনিয়ার থেকে চলিয়া গেছে, আমার চাচা দুনিয়ার থেকে চলিয়া গেছে, আমার দাদা দুনিয়ার থেকে চলিয়া গেছে, আমাকে কতজন আক্রমণ করেছে, সেই সময় আমি যখন আল্লাহর কথা বলেছি, কোরআনের কথা বলেছি, তোমরা সবাই আমাকে মিথ্যুক বলেছি না। হে ওমর তুমিও তো আমাকে জবাই করার জন্য ছুরি নিয়ে আসছিলা। আর এই আবু বকর সেই সময় আমাকে নবী হিসেবে মেনেছে, তাই আবু বকরের সাথে সবাই একটু হিসাব করে চলিও। ও মা দেখেন আবু বকর এত বিনয়ী হয়েছে যার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবু বকর এই দুনিয়াতে সবার দাবি দেওয়া এবং সবার পাওনা আমি শুধিয়ে দিয়েছি, কিন্তু আবু বকর তোমার ঋণ আমি শোধ করতে পারি নাই। ও মা মনে রাখেন, আল্লাহ যদি আমার আপনার কপালটা ভালো লিখে থাকে, জান্নাতে লিখে থাকে, সেই দৃশ্যটা আমরা দেখতে পাবো সেই দিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সমস্ত মানুষের সামনে, সমস্ত নবীদের সামনে আবু বকরকে রব্বে কারীম স্পেশাল ভাবে ডাকবে। ডাকার পরে আল্লাহ তাআলা
নিজে আবু বকরকে জান্নাতের মালা পরায়া আল্লাহ তাআলা বলবে, আমার নবী তোমার পাওনা দিতে পারে নাই, আমি রব তোমার পাওনা বুঝিয়ে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। জান্নাতের দিকে যখন ছুটবে, প্রত্যেকটা জান্নাত আবু বকরকে ডাকতে থাকবে, আবু বকরকে ডাকতে থাকবে। তাই মারে রাগকে দমাই, নিজে বিনয়ী হই। স্বামীর কাছে কেন, সবার সাথেই আমরা বিনয়ী ব্যবহার করব। তাই মারে আমি আপনাদেরকে আমার দাদা শেখ মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, উনার আমি 3টা নসিহত করলাম, উনি মায়েদেরকে 3টা নসিহত করেছে। ও মা, আপনার আমার কলিজার মানুষ, এই হিসেবে আমিও আপনাদেরকে 3টা নসিহত করলাম। 1 নাম্বার, কোলটাকে মাদ্রাসা বানান, অর্থাৎ সন্তানদেরকে আল্লাহকে চেনানোর ব্যবস্থা করেন, সন্তানদেরকে দ্বীন শিখানোর ব্যবস্থা করেন, সন্তানদেরকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সন্তানরা ঘরে গেলে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বারবার বলেন। 2 নাম্বার, সময়টা অপচয় করিয়েন না। 3 নাম্বার, স্বামীর আনুগত্য করেন, অর্থাৎ নিজে একটু বিনয়ী হয়ে যান। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.